ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব ভালোভাবে বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে না গেলে কাট আপ ক্লিয়ার করা মুশকিল হয়ে যাবে। দিন দিন কাট আপ যেভাবে বাড়ছে, কম্পিটিশান আরও কঠিন হয়ে পড়ছে। ডব্লিউবিসিএস প্রিলিতে বিজ্ঞানের মোট 25টি প্রশ্ন থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে মিলিয়ে মোট 25টি প্রশ্ন। এর মধ্যে 18 থেকে 21টি প্রশ্ন টার্গেট করতে হবে এবং সঠিক উত্তর করে আসতে হবে। কিন্তু এখানে প্রধান সমস্যা হলো বারবার পড়ে ভুলে যাওয়া। তবে এটা স্বাভাবিক বিষয়, সবার ক্ষেত্রেই হয়। এর জন্য বারবার পড়াটিকে রিভাইজ দিতে হবে। যে জিনিসটা পড়ছো সেটা পড়ার 1 দিন পর, 3 দিন পর, 7 দিন পর এইভাবে রিভাইজ দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ, ধরো তুমি 1 তারিখে কোনো একটা কিছু পড়েছো, সেটা 1 দিন পর মানে 2 তারিখে আবার রিভাইজ দিতে হবে। আবার 3 দিন পর মানে 5 তারিখে রিভাইজ দিতে হবে। আবার 7 দিন পর মানে 12 তারিখে আবার রিভাইজ দিতে হবে। যেমন ধরো তুমি এই ক্লাসটা করছো, এই ক্লাসটা করা, ফের কালকে এই ক্লাসটা আবার রিভাইজ দাও, ফের 3 দিন পরে আবার রিভাইজ দাও, ফের 7 দিন পরে আবার রিভাইজ দাও। এইভাবে চলতে থাকলে বিজ্ঞানে 18 থেকে 21 পাওয়া খুব সমস্যা হবে না। তো চলো 18 থেকে 21 টার্গেট করে আজকের ক্লাসটা শুরু করা যাক। এলপিজির মূল উপাদান কি? বিউটেন, মিথেন, ইথেন না প্রোপেন? এলপিজির মূল উপাদান হলো বিউটেন। নিম্নের কোনটি জ্বলনে সবচেয়ে কম বায়ু দূষণ ঘটে? সিএনজি, পেট্রোল, ডিজেল না কেরোসিন? সবথেকে কম বায়ু দূষণ ঘটে সিএনজি। নিচের কোনটি স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল আয়রন না কোনোটি নয়? স্থায়ী চুম্বকে পরিণত করা যায় স্টিল আয়রনকে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, প্যান্টোথ্যানিক অ্যাসিড, ফেলিক অ্যাসিড না কোনোটিই নয়? ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। মানবদেহের হৃৎপিণ্ডের আবরণ হলো মায়োকার্ডিয়াম, মেসোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম না মেনিনজেস? মানবদেহের হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র কোনটি? ওডোমিটার, অল্টিমিটার, হাইড্রোমিটার না ফ্যাথোমিটার? অ্যামোমিটার তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র। অ্যানিমোমিটার বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র। অল্টিমিটার দিয়ে উচ্চতা মাপা হয়। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। ক্রোনোমিটার সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ি। ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব মাপক যন্ত্র। ক্যালোরিমিটার তাপের পরিমাণ যন্ত্র। গ্যালভ্যানোমিটার স্বল্প মাত্রায় তড়িৎ শক্তি পরিমাপক যন্ত্র। গ্যালভ্যানোমিটার স্বল্প মাত্রায় তড়িৎ শক্তি পরিমাপক যন্ত্র। হাইড্রোমিটার তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র। রাডার, রাডার দিয়ে রেডিও ডাইরেকশন অ্যান্ড রেঞ্জিং বিমান, জাহাজ প্রভৃতির দিক ও পাল্লা নির্ণায়ক যন্ত্র। রেন গেজ কোনো স্থানে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্র। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র। স্পিডোমিটার চলমান বস্তুর গতিমাপক যন্ত্র। থার্মোস্কোপ উষ্ণতার ব্যবধান পরিমাপক যন্ত্র। স্পিগমোমেনোমিটার রক্তচাপ মাপার যন্ত্র। তাহলে সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফ্যাথোমিটার। নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? কোন আপেক্ষিক গুরুত্ব, লিন তাপ না ঘনত্ব? আপেক্ষিক গুরুত্ব দুটো রাশির অনুপাত, সেই জন্য এর কোনো একক নেই। তাহলে কোনটি এককবিহীন ভৌত রাশি? আপেক্ষিক গুরুত্ব। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান রূপে বিবেচিত হয়? পি, এমজি, সিএ না জেডেন? এখানে উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি বলেছে, তাহলে সঠিক উত্তর হবে জেডেন বা জিঙ্ক। নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রাম্যতন্ত্র ভেঙে পড়ে? ডায়াবেটিস, এইডস, কালাজ্বর না ডায়রিয়া? কোন রোগগুলির মধ্যে অনাক্রাম্যতন্ত্র ভেঙে পড়ে? এইডস। সূর্যের শক্তির উৎস কি?
রাসায়নিক বিক্রিয়া, দহন, নিউক্লিয় বিয়োজন বা ফিশন বা নিউক্লিয় সংযোজন বা ফিউশন। সূর্যের শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন বা ফিউশন। গতীয় ঘর্ষণের স্থিতীয় ঘর্ষণের তুলনায় বেশি, কম, সমান না সমান অথবা বেশি? তাহলে গতীয় ঘর্ষণ আর স্থিতীয় ঘর্ষণ, তাহলে গতীয় ঘর্ষণ স্থিতীয় ঘর্ষণের তুলনায় কম। নিচের কোনটি মূল বা রুট নয়? আলু, মূলো, আলু, গাজর, বিট। এর মধ্যে মূলো, গাজর, বিট এগুলো সব কি রুট। রুট নয় কোনটি? আলু। গুপ্তবীজী উদ্ভিদে ত্রিসংযোজন ঘটার ফলে প্রস্তুত হয় শস্য। নারকেলের কোন অংশ থেকে তেল পাওয়া যায়? নারকেলের শস্য বা এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়। শ্বাসমূল বা নিউম্যাটোফোর লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে? ম্যানগ্রোভ উদ্ভিদে। মূল, কাণ্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদকে কি বলা হয়? শৈবাল। একটি ব্রায়োফাইট বা মসের দেহজ অংশটি যে গঠনে উপস্থিত করে তা হল লিঙ্গধর উদ্ভিদ। একটি ব্রায়োফাইট বা মসের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হল লিঙ্গধর উদ্ভিদ। একটি টেরিডোফাইট বা ফার্নের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তাকে কি বলে? রেণুধর উদ্ভিদ। ট্রেন্টিপোহলিয়া হল স্থলভাগে প্রাপ্ত শৈবাল। সেরাটোফাইলাম উদ্ভিদটি মূলবিহীন। উভয়চর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটাকে। জলে ভাসমান ফার্নের উদাহরণ হল অ্যাজোলা। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য গঠিত হয় নিষেকের পূর্বে। অর্কিডের বায়বীয় মূলকে বলা হয় ভেলামেন। মাইরোসিন কোষ দেখা যায় সরিষাতে। বুলিফর্ম কোষ দেখা যায় ঘাসের পাতায়। মনোট্রপা উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত। মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ হল সেরাটোফাইলাম। মূলের সাহায্যে বংশবিস্তার করে রাঙা আলু। বাঁধাকপির মুকুল খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। খাদ্য হিসেবে ব্যবহৃত একটি ছত্রাক হল অ্যাগারিকাস বাইস্পোরাস। রোলিং অ্যালগি হল ভলভক্স। পর্ণবৃন্ত হল রূপান্তরিত কাণ্ড। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। সরল ফলের উদাহরণ হল আম। একলিঙ্গ ফুল হল কুমড়ো। পর্ণকাণ্ড হল রূপান্তরিত কাণ্ড। একটি পরজীবী উদ্ভিদ হল স্বর্ণলতা। মটর গাছের উদ্ভিদের মূলের আর্বুদে অবস্থিত ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল ধান। আপেলের ভোজ্য অংশটি হল রসালো পুষ্পাক্ষ। স্ফীতকন্দ টিউবার হল আলু। লাইকেন হল শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। পাট ও শন হল স্ক্লেরেনকাইমা তন্তু। শস্যল বীজে খাদ্য সঞ্চিত থাকে শস্যে। আনারস হল পুঞ্জীভূত ফল। আনারস হল পুঞ্জীভূত ফল। পার্থেনোকার্পিক ফল কি ফল? ডিম্বাশয় যদি নিষিক্ত না হয়েও ফলে রূপান্তরিত হয় তখন সেই ফলকে পার্থেনোকার্পিক ফল বলে, যেমন আঙুর, আনারস, কলা। কৃত্রিম অক্সিন NAA IBA প্রয়োগ করেও এই ফল তৈরি করা যায়। নিষেকের পর গর্ভাশয়ের পরিবর্তন। নিষেকের আগে গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়, আর গর্ভাশয়ের ত্বক ফলের ত্বকে পরিণত হয়। ডিম্বক বীজে আর ডিম্বাণু ভ্রূণতে, আর নির্মিত নিউক্লিয়াস শস্য বা এন্ডোস্পার্মে নিষেকের পরে পরিণত হয়। প্রকৃত ফল কোনগুলো? আম, জাম, তাল, লিচু এগুলো প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল আপেল, কাঁঠাল, আনারস, চালতা। প্রকৃত ফল শুধু গর্ভাশয় ফলে পরিণত হয়, আর অপ্রকৃত ফলে গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ ফলে পরিণত হয়। প্রকৃত ফলের ভক্ষিত অংশ হলো ফলত্বক, আর অপ্রকৃত ফলে
ফলের ভোজ্য অংশ হলো বৃতি, পুষ্পাক্ষ, মঞ্জুরি, পত্রাবরণী এগুলো। যেমন কলা, আম, শশা এগুলো প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল আপেল, কাঁঠাল। আম, জাম, কুল, তাল এগুলোর ভোজ্য অংশ কোনটা? মেসোকার্প। লিচুর ভোজ্য অংশ হলো এরিল। বেদানার বীজত্বক। কমলালেবুর এন্ডোকার্প থেকে উৎপন্ন রসালো কোষ। আপেলের ভোজ্য অংশ কোনটা? রসালো পুষ্পাধার। কলার মেসোকার্প, এন্ডোকার্প। কাজু বাদামের রসালো পুষ্পাধার। নারকেলের শস্য। মটর, ছোলা এইগুলোর ভোজ্য অংশ কোনটা? বীজপত্র। ধান, গম, ভুট্টা এদের শস্য ও ভ্রূণ। কাঁঠালের মঞ্জুরি পত্র, পুষ্পাক্ষ, বীজ এগুলো। আঙুরের ফলত্বক ও অমরা। সরল ফল বা একক ফল কোনগুলো? আম, কুমড়ো, মটর, ধান, সরিষা এগুলো। গুচ্ছিত ফল কোনগুলো? চাপা, কাঁঠালি চাপা, আতা হলো একটি গুচ্ছিত ফল। যৌগিক ফল কোনগুলো? যৌগিক ফল হলো কাঁঠাল, আনারস, ডুমুর। নিরস ফল ধান, গম, কাজু বাদাম। নিরস বিদারী ফল আকন্দ, বাবলা, ধুতুরা, ঢ্যাঁড়স, কার্পাস, তুলা এগুলো। নিরস অবিদারী ফল কোনগুলো? ছাগলবাটি, ধান, গম, ভুট্টা দানা। রসালো ফলের কয়েকটা উদাহরণ: আম, টমেটো, আপেল, কুমড়ো, শসা। প্রকৃত ফল আম, কলা, শসা। অপ্রকৃত ফল হলে আপেল, চালতা, কাঁঠাল, আনারস। গ্রন্থিকাণ্ড বা রাইজোম দেখা যায় হলুদে, আম আদায়, ফার্ন, মানকচুতে। স্ফীতকন্দ বা টিউবার আলু, মিষ্টি আলু যেগুলো পরিবর্তিত কাণ্ড এবং মিষ্টি আলুর ক্ষেত্রে পরিবর্তিত স্থানিক মূল। অয়েল অফ ভিট্রিয়ল হলো HCl, HCOOH, HNO3 না H2SO4? অয়েল অফ ভিট্রিয়ল হলো H2SO4। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? স্পঞ্জ, হাইড্রা, কেঁচো না শামুক? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? হাইড্রার। ইউট্রিফিকেশন হলো এক ধরনের বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ না শব্দ দূষণ? ইউট্রিফিকেশন হলো জল দূষণ। নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? আমাশয়, টাইফয়েড, কলেরা না ডিপথেরিয়া? ব্যাকটেরিয়ার সংক্রমণে টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া এগুলো হয়, তাহলে এখানে সংক্রমণ নয় বলেছে, তাহলে সঠিক উত্তর হবে আমাশয়। রাতকানা রোগটি হয় ভিটামিনের অভাবে। কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে না ভিটামিন এ? রাতকানা হয় ভিটামিন এর অভাবে। বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মাধ্যাকর্ষণের সৃষ্টি না অণুজীবের সৃষ্টি? বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? পুঁটি, রুই, গাম্বুসিয়া না বাটা? মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় গাম্বুসিয়া। এই মাছটি মশার লার্ভা খেয়ে নেয়। নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বভোজী, সর্বভোগ, পরভোজী না মাংসাশী? মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে। মানুষ তো সর্বভোগ, পরভোজী, মাংসাশী, তাহলে প্রযোজ্য নয় স্বভোজী। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? গ্রিন হাউস গ্যাসের মধ্যে মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো পড়ে, তাহলে গ্রিন হাউস গ্যাস নয়, হাইড্রোজেন। আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, ডেন্টিস্ট না নিউরোলজিস্ট? ক্যারিজ হয়েছে দাঁতের সমস্যা, তাহলে ডেন্টিস্টের কাছে। ভোপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস নিঃসরণ হয়েছিল, যেটি হলো ইথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসাইট্রেট।
তাহলে ভোপালে গ্যাস দুর্ঘটনায় কারণ ছিল যে এমআইসি গ্যাস, সেটা হলো মিথাইল আইসোসায়ানেট। সঠিক উত্তর অপশন বি। টোফু কিসের থেকে তৈরি হয়? কোকোয়া, সয়াবিনের দুধের দই, দই না কফি? টোফু তৈরি হয় সয়াবিন দুধের দই থেকে। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? ডলফিন, হংসচঞ্চু, তিমি না ডুগং? কোন স্তন্যপায়ী প্রাণীর ডিম পাড়ে? হংসচঞ্চু। পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায় না শীতে মরে যায়? পর্ণমোচী, সেই জন্য শীতকালে সব পাতা ঝরে যায়। নিম্নলিখিত কোনটি পুনর্ভাব শক্তি? সৌরশক্তি, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ না পেট্রোলিয়াম? পুনর্ভাব শক্তি বলেছে, মানে বারবার চক্রাকারে শক্তি উৎপন্ন হতেই থাকে। তাহলে সঠিক উত্তর হবে সৌরবিদ্যুৎ। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা না শক্তির ব্যবহার করা? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা, রিকেট, স্কারভি না চুল পড়া? ভিটামিন এর ঘাটতির ফলে হয় রাতকানা। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো 208, 209, 206 না 204? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো 206। মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম না 23টি ক্রোমোজোম? মানবদেহের কোষে থাকে 46টি ক্রোমোজোম। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশরের সংখ্যা কত? 7টি। পর্দাবিহীন উভয়চর প্রাণীর অনুরা বর্গের অন্তর্গত। হ্যাবার্সিয়ান তন্ত্র অস্থির অন্তর্গত। মধ্যছাদার অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক। চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গির আবরণী কাজ করে তাকে ব্র্যাঙ্কিওস্টেগাইড বলা হয়। ফুসফুসযুক্ত মাছের উদাহরণ হলো লেপিডোসাইরেন। মার্সুপিয়াম দেখা যায় ক্যাঙ্গারুর দেহে। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীরা সংখ্যায় সর্বাধিক। এগ লাইং ম্যামার হলো একাইনিডা। একটি অন্ডজ স্তন্যপায়ীর উদাহরণ হলো টাকিওগ্লাসাস। একাইনোডার্মাটা পর্বভুক্ত সকল প্রাণী সামুদ্রিক। হাঙরের দেহে যে ধরনের আঁশ দেখা যায় তা হলো প্লাকয়েড। গিরগিটি হলো পলিমরফিক প্রজাতি। কর্ণছত্রবিহীন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম কি? তিমি। তসর উৎপাদনকারী রেশম হলো অ্যান্থেরিয়া মাইলিটা। সেফালোথোরাক্স দেখা যায় চিংড়ির দেহে। নিডারিয়ার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর উপস্থিত। সাগর কুসুম হলো নিডারিয়া পর্বভুক্ত। শিঙ্গি মাছকে ক্যাটফিশ বলা হয়। একটি চোয়ালবিহীন প্রাণী হলো হ্যাগফিশ। সিউডোসিলম দেখা যায় নিমাট হেলমিনথেস বা গোলকিমিতে। যে সকল প্রাণীদের রক্ত শীতল তাদের পাইকিলোথার্ম বলে। জল সংবহন তন্ত্রে দেখা যায় একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীর দেহে। হিমোসিল অর্থোপোডা পর্বভুক্ত প্রাণীর দেহে উপস্থিত। হিমোসিল অর্থোপোডা পর্বভুক্ত প্রাণীর দেহে উপস্থিত। রেশম মথের গুটি বা কোকুন আবরণী থেকে উৎপন্ন সুতোকে রেশম বা সিল্ক বলে। বোম্বিক্স মোরি নামক পতঙ্গ শ্রেণীভুক্ত রেশম মথের প্রজাতি থেকেই উন্নত মানের সিল্ক পাওয়া যায়। রেশম মথের রেশম গ্রন্থি নিঃসৃত প্রোটিন থেকে রেশমি সুতো উৎপন্ন হয়। প্রতিটি সুতোর কেন্দ্রীয় অক্ষ ফাইব্রোইন বা C15H26N5O8 নামক প্রোটিন দ্বারা গঠিত। অপরিমার্জিত রেশম সুতো উৎপাদনে ভারতে মহীশূর, কর্ণাটক এর স্থান প্রথম, পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। রেশম কীটের লার্ভার মুখবিবরে লাইনেট গ্রন্থি বা ফিলিপ্পি গ্রন্থি থেকে যে রস খরিত হয় তার সঙ্গে সেরিসিন ও ফাইব্রাইন প্রোটিন মিশে রেশমের মনোমুগ্ধকর ঔজ্জ্বল্য প্রকাশ করে। পশ্চিমবঙ্গের বহরমপুর মালদহে রেশম চাষ হয়। রেশম বা সিল্কের রানী তন্তু বা কুইন ফাইবার বলে।
রোগ সংক্রমণে পরোক্ষ সহায়ক এবং রুগ্ন দেহ থেকে সুস্থ দেহে রোগ জীবাণু স্থানান্তরকারী প্রাণীকে বাহক বা ভেক্টর বলে, যেমন মশা ও মাছি। বাড়ির মাছি বা হাউস ফ্লাই, এটা যক্ষা, কলেরা প্রভৃতি মারাত্মক রোগের বাহক। সিৎসি মাছি যেটা আফ্রিকায় ঘুম রোগের বাহক, স্লিপিং সিকনেস। অ্যানোফিলিস মশকি রক্ত শোষণের সময় মানুষের রক্তে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্লাজমোডিয়াম জীবাণু মিশিয়ে দেয়। এই আবিষ্কার করেন রোনাল্ড রস 1902 সালে। এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। মশা দ্বারা সৃষ্ট রোগের মধ্যে ম্যালেরিয়া, গোঁত, ডেঙ্গু জ্বর, পিচ জ্বর, এনকেফ্যালাইটিস সর্বাধিক উল্লেখযোগ্য। ভারতবর্ষে ম্যালেরিয়া সৃষ্টিকারী রোগ জীবাণুটির নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ভারতবর্ষের মতো উষ্ণ অঞ্চলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের প্রাদুর্ভাব সবথেকে বেশি। দেহে ম্যালেরিয়া রোগ জীবাণুর অনুপ্রবেশ ঘটলে প্লীহা বড় হয়ে যায়। কুইনাইন, ক্লোরোকুইন, পাইরিমেথামাইন, প্রাইমাকুইন, টেট্রাসাইক্লিন, প্রোগুয়ানিন প্রভৃতি ওষুধ প্রয়োগে ম্যালেরিয়া প্রতিরোধ করা যায়। গাম্বুসিয়া, তেলাপিয়া, গাপ্পি, তেচকুর প্রভৃতি মাছ মশার লার্ভা নির্মূল করে, যা হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। গোঁদ বা ফাইলেরিয়া বা এলিফ্যান্টিয়াসিস এর প্রকোপ পূর্ব ভারতে, বিশেষ করে উড়িষ্যায় বেশি। উচেরিয়া ব্যাংক্রাফটি এবং উচেরিয়া মালায়া নামক গোলকৃমি গোঁদ রোগের কারণ। কিউলেক্স মশকি গোঁদের রোগ জীবাণু বাহক। ডেঙ্গু ফিভার বা ব্রেকবোন ফিভার একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগ বানরের দেহ থেকে এডিস ইজিপ্টি নামক মশকির দ্বারা বাহিত হয়। পিচ জ্বর বা ইয়েলো ফিভার এডিস মশকি বাহিত ভাইরাস ঘটিত রোগ। চীন, সাউথ আমেরিকা এবং আফ্রিকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। এডিস ও কিউলেক্স মশকির কোন কোন প্রজাতি ভাইরাস ঘটিত এনসেফালাইটিস রোগটিকে সংক্রমণে সহায়তা করে। এই রোগে সাধারণত ঘোড়া, গরু, মুরগি প্রভৃতি আক্রান্ত হয়। সময় বিশেষে মানুষ আক্রান্ত হয়। ডার্মাটোবিয়া মানুষ ও গবাদি পশুর এক প্রকার চর্মরোগ। কুইনাইন ম্যালেরিয়া রোগের প্রধান প্রতিষেধক ওষুধ। অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট না ডায়নামো? অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট। সিএনজি এর অর্থ হলো কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডিউসড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস না কম্প্রেসড ন্যাচারাল গ্যাস? সিএনজির ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন না মাদাম কুরি? আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত আইনস্টাইন। একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশের প্রতিক্রিয়ার কারণে। গ্যাসের নিম্নবর্তী উদগীরণ, মাধ্যাকর্ষণ শক্তি, তেলের নিম্নবর্তী উদগীরণ, পৃথিবীর ভূত্বক। একটি রকেট উপরে উঠতে পারে গ্যাসের নিম্নবর্তী উদগীরণের প্রতিক্রিয়ার কারণে। যদি কোনো কুলি মাথায় বোঝা নিয়ে একটি অনুভূমিক সমতল জায়গার উপর দিয়ে চলে, তাহলে তত্ত্বের খাতিরে ধরে নিতে হয় যে কোনো কাজ করছে না, কারণ থিটা 90 ডিগ্রি। ডব্লিউ ইকুয়ালস টু এফএস কস 90, কস 90-র মান 0, তাহলে এটা শূন্য, কোনো কাজ করছে না। উপরের বাক্যটি সম্বন্ধীয় নয়, বাক্যটি ভ্রান্ত, বাক্যটি সত্য না উপরের কোনোটি নয়? এখানে বাক্যটি সত্য হবে, কারণ কস 90 0, সুতরাং তত্ত্বের খাতিরে অনুভূমিক সমতলে হাঁটছে, সেই জন্য কোনো কাজ করছে না। জি এর মান হলো গ্র্যাভিটি জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার না 9.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার? জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবী তার অক্ষের উপর ড্যাশ আবর্তিত হয়, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে না পশ্চিম থেকে উত্তরে?
পৃথিবী তার কক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয়। তাপ হলো ড্যাশ একটির রূপ, শক্তির, ক্ষমতার, বলের না উদ্গীরণের? তাপ হলো শক্তির একটি রূপ। হাওয়ায় জলীয় বাষ্পকে ড্যাশ বলে? মেঘ, আর্দ্রতা, বৃষ্টি, তাপমাত্রা। হাওয়ায় যে জলীয় বাষ্প, বায়ুতে যে জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতা বলে। রূপা হলো ড্যাশের সর্বোৎকৃষ্ট বাহক, খনিজের, শক্তির, তাপের না বিদ্যুতের? রূপা হলো বিদ্যুতের সর্বোৎকৃষ্ট বাহক। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট, 40 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট না 38.1 ডিগ্রি ফারেনহাইট? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নীল আলোয়, কমলা আলোয়, সবুজ আলোয় না লাল আলোয়? সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোয়। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় সাইটোসলে, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ক্লোরোপ্লাস্টের স্টোমায় না রাইবোজোমে? ক্লোরোপ্লাস্টের গ্রানায় সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। সালোক সংশ্লেষের স্থান কোথায়? কোথায় হয় সালোক সংশ্লেষ? ক্লোরোফিলযুক্ত সবুজ পাতার মেসোফিল কলায়। অঙ্গাণু, সালোক সংশ্লেষের অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্টের স্টোমা। তাপমাত্রা কত হওয়া প্রয়োজন সালোক সংশ্লেষের জন্য? 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? জল। ক্লোরোফিলের উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এর যে কোনো একটি কম বা অনুপস্থিত থাকলে সবুজ অংশ হলুদ বর্ণ ধারণ করে, একে ক্লোরোসিস বলে। প্রধানত ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস হয়। সালোক সংশ্লেষে প্রয়োজনীয় বর্ণ বা লাইট লাল 610 থেকে 700 ন্যানোমিটার, আর নীল আলোর ক্ষেত্রে 400 থেকে 510 ন্যানোমিটার। ফটোলাইসিস কে আবিষ্কার করেন? রবিন হিল, H2O H++OH-। সালোক সংশ্লেষে আলোক দশার স্থান কোনটা আর কি কি বস্তু উৎপাদিত হয়? আলোক দশার স্থান হলো ক্লোরোপ্লাস্টের গ্রানা, আর উৎপাদিত বস্তুগুলো হলো NADP+, ATP, NADH2, H2O, জল, অক্সিজেন, O2। অন্ধকার দশার স্থান কোথায়? স্ট্রোমাতে। আর উৎপাদিত বস্তুগুলো কি কি? গ্লুকোজ, ADP, RUDP, NADP। সালোক সংশ্লেষে সৌরশক্তিকে খাদ্যের মধ্যে স্থিতি রূপে আবদ্ধ করে। সালোক সংশ্লেষে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়। সালোক সংশ্লেষে প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটা? PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোন উদ্ভিদে সবথেকে বেশি সালোক সংশ্লেষ হয়? ক্লোরেল্লা নামক সবুজ শৈবালে সবথেকে বেশি সালোক সংশ্লেষ হয়। ATP কে এনার্জি কারেন্সি বলে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট একে এনার্জি কারেন্সি বলে। সালোক সংশ্লেষে একটি উপচিতিমূলক বিপাক, আর শ্বসন হলো অপচিতিমূলক বিপাক। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোয়। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো কোবাল্ট। প্যান বা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট এর জন্য সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়। স্টার্চ হলো উদ্ভিদ কোষের মূল কার্বোহাইড্রেট উপাদান। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে উৎপন্ন হয় সালফার। এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। NADP+ হলো হিল বিকারক। হিল বিকারক কোনটা? NADP+। সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম বলো। স্বর্ণলতা। গুলঞ্চ উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ ঘটে। প্রতি গ্রাম গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত?
সালোক সংশ্লেষের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয়, সেই 1 গ্রাম গ্লুকোজে শক্তির পরিমাণ 686 ক্যালোরি। অন্ধকার বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কোনটা? এটিপি। ক্লোরোফিল অণুতে উপস্থিত মৌলটি হলো ম্যাগনেসিয়াম, এমজি। ফটোলাইসিস হলো হিল বিক্রিয়া। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস CO2। সালোক সংশ্লেষীয় একক হলো কোয়ান্টাজম। ক্যাকটাসে সালোক সংশ্লেষে সক্ষম রূপান্তরিত কাণ্ড দেখা যায়। সালোক সংশ্লেষে সাহায্যকারী একটি ইলেকট্রন বাহক প্রোটিন হলো সাইটোক্রোম। সালোক সংশ্লেষ হলো উপচিতিমূলক বিক্রিয়া, শ্বসন হলো অপচিতিমূলক বিক্রিয়া। শ্বসনের স্থান কোথায় কোথায় হয় শ্বসন? শ্বসনের প্রথম পর্যায়ে যেটা গ্লাইকোলাইসিস, সেইটা সাইটোপ্লাজমে হয়, এবং দ্বিতীয় পর্যায়ে কেপস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। শ্বাসরঞ্জক কোনগুলো? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকোয়নিন, এগুলো শ্বাসরঞ্জক। স্থলজ উদ্ভিদ ও প্রাণী বায়ুমণ্ডল থেকে O2 বা অক্সিজেন বিভিন্ন শ্বাসঅঙ্গের সাহায্যে ব্যাপন ক্রিয়ায় গ্রহণ করে। সবাত শ্বসনে উৎপন্ন তাপশক্তির পরিমাণ কত? 686 কিলো ক্যালোরি। অবাত শ্বসনে উৎপন্ন শক্তি, তাপশক্তি 25 থেকে 28 কিলো ক্যালোরি। কোহল সন্ধানে উৎপন্ন তাপশক্তি কত? 50 কিলো ক্যালোরি। 50 ক্যালোরি। কোহল সন্ধানে উৎপন্ন শক্তি হলো 50 কিলো ক্যালোরি। সবাত শ্বসনে 38 অণু এটিপি উৎপন্ন হয়। ফুসফুসের আবরণীকে কি বলে? প্লুরা। ইএমপি পথ কি? M10, মেয়ার-হফস, পারনেস। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড প্লাস 2 অণু এটিপি উৎপন্ন হওয়ার পথ আবিষ্কার করেন, তাই একে ইএমপি পথ বলে। ক্রেবস চক্র কি? মাইটোকন্ড্রিয়ায় মুক্ত অক্সিজেন এর উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে H2O এবং CO2 এবং তাপ শক্তি উৎপন্ন করে। এর আবিষ্কারক ছিলেন হ্যান্স ক্রেবস। এই সময় প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রিক অ্যাসিড, এবং ইহা 3টি কার্বক্সিল COOH দিয়ে গঠিত, তাই একে TCA চক্র বলে। পেশির ক্লান্তি কি? অতিরিক্ত পরিশ্রমে পেশিকোষে অবাত জারণ বা ল্যাকটিক অ্যাসিড সন্ধানে পেশিকোষে যে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়, তার ফলে এই পেশি অবসন্ন হয়ে পড়ে। বিশ্রামে ল্যাকটিক অ্যাসিড অপসারিত হয় এবং ক্লান্তি দূর হয়। শ্বসন একটা অপচিতিমূলক বিপাক, আর সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতিমূলক বিপাক। আর কিউ কি? 6CO2/6O2 = 1, আর PQ 6O2/6CO2 = 1। হাইবারনেশন কি? ব্যাঙের শীতঘুম চামড়া ও মুখবিপারের সাহায্যে ব্যাঙ শ্বাসকার্য চালায়। পলিকিট প্রাণীর রক্তকণিকায় হিমোএরিথ্রিন নামক শ্বাসরঞ্জক থাকে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলো শ্বসনকালে যৌগ থেকে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি অণু সংশ্লেষিত হওয়ার পদ্ধতি। রক্তে O2 পরিবাহিত হয় অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব পদার্থটি কোনটি? সাইট্রিক অ্যাসিড। ফুসফুসের আবরণীকে প্লুরা বলে। রক্তে O2-র পরিমাণ হ্রাস পাওয়াকে হাইপক্সিয়া বলে। ফুসফুসের নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ হলো 140 থেকে 150 মিলিলিটার। স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তি মিনিটে 16 থেকে 18 বার শ্বাসচক্র সম্পন্ন হয়। বায়ুর ধারকত্ব নির্ণয় করা হয় স্পাইনোমিটারের সাহায্যে। মানুষের বায়ুথলি বাতাসে CO2-র পরিমাণ 5%। উদ্ভিদ দেহে গ্যাসের আদান প্রদান ঘটে পত্ররন্ধ্র ও লেন্টিসেলের মাধ্যমে। ফুসফুসের শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে অ্যালভিওলাইয়ের মাধ্যমে।
শ্বসনের প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ। সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে CO2 ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। প্রান্তীয় শ্বসন সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। অবাত শ্বসন কোষের সাইটোপ্লাজমে ঘটে। ফিউমেরিক অ্যাসিড স্যাক্সিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি হয়। শ্বসন হলো এক প্রকার অপচিতি বিপাক। পেশিকোষে অবাত শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যামিবা, প্যারামিসিয়াম, স্পঞ্জ, ইউগ্লিনা, হাইড্রা এদের শাসঙ্গের নাম কি? দেহগাত্র বা দেহতল। কেঁচো জোঁক এদের শাসঙ্গ। চর্ম বা ত্বক। আরশোলা, প্রজাপতি, মশা, মাছি, ফড়িং এদের শ্বাসঙ্গ হলো শ্বাসনালী বা ট্রাকিয়া ও 10 জোড়া শ্বাসছিদ্র। মাকড়সা, কাঁকড়া, বিছে এদের শ্বাসঙ্গের নাম হলো বুকলাং বা বই ফুসফুস। রুই, কাতলা প্রভৃতি মাছের শ্বাসঙ্গের নাম ফুলকা। চিংড়ি, রাজকাঁকড়া এদের বুকগিল বা বই ফুলকা। ব্যাঙাচির শ্বাসঙ্গের নাম কি? বহি ফুলকা। ব্যাঙের শ্বাসঙ্গের নাম ফুসফুস আর চামড়া। সরীসৃপ, পক্ষী, মানুষ সহ সব স্তন্যপায়ী প্রাণীর শ্বাসঙ্গের নাম ফুসফুস। শিঙ্গি, মাগুর, কই এদের ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের শ্বাসযন্ত্রের নাম কি? দেহগাত্র। স্থলজ উদ্ভিদের শ্বাসযন্ত্র স্টামাটা বা পত্ররন্ধ্র। গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকের ছিদ্র যার মাধ্যমে উদ্ভিদরা শ্বাস নেয় সেটা হচ্ছে লেন্টিসেল। লবণাক্ত জলের উদ্ভিদের শ্বাসযন্ত্রের নাম কি? নিউম্যাটোফোর বা শ্বাসমূল, যেগুলো ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। কিছু খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, লোহা, আয়োডিন। ক্যালসিয়াম এই খনিজ পদার্থের অভাবজনিত কী লক্ষণ দেখা যায়? শিশুদের রিকেট রোগ দেখা যায়। বয়স্কদের অস্টিওম্যালোসিস দেখা যায়। টেটেনি, দৈহিক কম্পন, দুর্বলতা দেখা যায়। ক্যালসিয়ামের চাহিদা প্রত্যেক দিনে কত করে? 0.8 গ্রাম ডেলি প্রাপ্তবয়স্কদের জন্য। লোহার অভাবে অ্যানিমিয়া, হিমোগ্লোবিনের হ্রাস পায়। উদ্ভিদের ক্লোরোসিস রোগ দেখা যায়, গাছের পাতা হলদে হয়ে যায়। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার হয়, থাইরক্সিন সংশ্লেষ ব্যাহত হয়। ভিটামিনের ভাগগুলো কি কি ভিটামিন আছে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন পি। এর মধ্যে এ, ডি, ই, কে এগুলো স্নেহ পদার্থে দ্রবীভূত হয়, বাকিগুলো জলে দ্রবীভূত হয়। জলে দ্রবীভূত ভিটামিন হলো বি, সি, পি, আর স্নেহ পদার্থে বা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো এ, ডি, ই, কে। এরা ক্লোরোফর্ম বা ইথারেও দ্রবীভূত হয়। গ্লুকোজ লিভারে গ্লাইকোজেন রূপে জমা থাকে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর বৈজ্ঞানিক নাম কি? ভিটামিনের বৈজ্ঞানিক নাম রেটিনল। ভিটামিন এর অভাবে রাতকানা, জেরাপথ্যালমিয়া হয়। ভিটামিন ডি এর বৈজ্ঞানিক নাম ক্যালসিফেরল। এর অভাবে ছোটদের রিকেট রোগ হয় আর বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ই এর বৈজ্ঞানিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। ভিটামিন কে এর বৈজ্ঞানিক নাম কি? ফাইলোকুইনাইন, ন্যাপথোকুইনাইন। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ, হেমারেজ দেখা যায়। ভিটামিন বি1 এর বৈজ্ঞানিক নাম কি? থিয়ামিন। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি2 এর বৈজ্ঞানিক নাম রাইবোফ্লাভিন। এর অভাবে ভিটামিন বি2 এর অভাবে স্টোমাটাইটিস বা মুখে ঘা হয়। ভিটামিন বি3 এর বৈজ্ঞানিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি3 এর অভাবে চর্মরোগ, চুল পড়া প্রভৃতি দেখা যায়। ভিটামিন বি5 এর বৈজ্ঞানিক নাম নিয়াসিন। ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা দেখা দেয়।
ভিটামিন বি7 বা ভিটামিন এইচ এর বৈজ্ঞানিক নাম বায়োটিন। ভিটামিন বি7-এর অভাবে চর্মরোগ, অনিদ্রা, অবসাদ, চুল পড়া প্রভৃতি দেখা যায়। ভিটামিন বি12 এর বৈজ্ঞানিক নাম কি? সায়ানোকোবালামিন। ভিটামিন বি12-এর অভাবে প্যারানিসিয়াস অ্যানিমিয়া হয়। ফলিক অ্যাসিড, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন পি এর বৈজ্ঞানিক নাম সাইট্রিন। ভিটামিন পি এর অভাবে চর্ম, বৃক্ক, পাকস্থলীতে রক্তক্ষরণ প্রভৃতি দেখা দেয়। মানবদেহের প্রধান উৎসেচকগুলো কী কী? লালাগ্রন্থির টায়ালিন, পাকস্থলীর পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, অন্ত্রের মল্টেজ, ল্যাকটোজ, অগ্নাশয়ের ট্রিপসিন, অ্যামাইলেজ, সাইপেজ, মল্টেজ। উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের পুষ্টি দু প্রকার, একটা স্বভোজী যেটা ক্লোরোফিলযুক্ত উদ্ভিদে দেখা যায়, আর একটা পরভোজী, ইহা 4 প্রকারের। উদ্ভিদের পুষ্টি তাহলে দু প্রকার, স্বভোজী আর পরভোজী। স্বভোজী পুষ্টি কাদের দেখা যায়? ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদে। আর পরভোজীর মধ্যে 4 প্রকার হলো পরজীবী, মৃতজীবী, মিথজীবী আর পতঙ্গহুক। পরজীবী উদ্ভিদের পরজীবী পুষ্টি কোন কোন উদ্ভিদে দেখা যায়? স্বর্ণলতা, রাফলেসিয়া। আর উদ্ভিদের মৃতজীবী পুষ্টি সমস্ত রকম ছত্রাকে, যেমন ইস্ট, মিউকর। উদ্ভিদের মিথজীবী 2 রকমের হয়, একটা ব্যতিহারী আর একটা সহভোক্তা। ব্যতিহারীর মধ্যে লাইকেন পড়ে, আর সহভোক্তা রাসনা, গজপিপুল। উদ্ভিদের পতঙ্গভোগ পুষ্টি দেখা যায় কোন কোন উদ্ভিদে? কলসপত্রী, সূর্যশিশির, ড্রাসেরা, পাতাঝাঁঝে ইত্যাদিতে। উদ্ভিদের পুষ্টিকে কি বলে? উদ্ভিদের পুষ্টিকে বলে হ্যালোফাইটিক পুষ্টি। আর প্রাণীদের পুষ্টিকে বলে হ্যালোজয়িক পুষ্টি। তাহলে প্রাণীদের পুষ্টি পরিপাক 3 প্রকার, একটা অন্তঃকোষীয়, একটা বহিঃকোষীয়, একটা উভয় প্রকার। অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবাতে, বহিঃকোষীয় দেখা যায় কেঁচো, ব্যাঙ, মানুষ, আর উভয় প্রকারই দেখা যায় হাইড্রাতে। মুখবিবরে কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। পাকস্থলীতে প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয়। ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। পিত্ত লবণ ফ্যাটের পরিপাক ও শোষণে সহায়তা করে। প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে কী রোগ হয়? কোয়াশিওকোর ও ম্যারাসমাস রোগ হয়। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো বিউরেট পরীক্ষা। প্রকৃতিতে কটি অ্যামাইনো অ্যাসিড আছে? 20টি। প্রকৃতিতে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি উৎপন্ন উৎসেচকের নাম কি? পেপসিন। উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হলো স্টার্চ। জাপানের মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটির নাম কি? মার্কারি বা পারদ। বাণিজ্যিকভাবে আয়নার প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? সেলুলোজ কার্বোহাইড্রেট। একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম কি? থ্রিওনিন। 6 মাস বয়সের পূর্বে শিশুদের অগ্নাশয় রসে অ্যামাইলেজ উৎসেচকটির উপস্থিতি লক্ষ্য করা যায় না। পাকস্থলীতে HCl ক্ষরিত হয় যে কোষ থেকে, তা হলো অক্সেন্টিক। মাংসপেশিতে যে প্রোটিন থাকে তাকে বলে অ্যাক্টিন। অ্যামোনিয়া বৃহদান্তে শোষিত হয়। পাকস্থলীর প্রাচীর প্রোটিন নির্মিত হওয়া সত্ত্বেও পেপসিন দ্বারা পাচিত হয় না, কারণ পাকস্থলীর মিউকাস পর্দা থেকে মিউসিনোজেন নিঃসৃত হয়। পাকস্থলীতে খাদ্য 4 ঘন্টা অবস্থান করে। পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা অবস্থান করে? 4 ঘন্টা। পেশি থেকে যকৃতে এবং যকৃৎ থেকে পেশিতে কার্বোহাইড্রেটের চক্রবর্তনকে কি বলে? কোরি চক্র।
প্রোটিয়েজ উৎসেচকের শ্রেণীবিন্যাসের সাথে সম্পর্কযুক্ত। মাংসপেশিতে প্রোটিনের পরিমাণ কত? 20%। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় যেখানে, তা হলো পাকস্থলী। সোডিয়াম টারকোলেট হলো প্রিয় লবণ। গ্লুকোজ থেকে উৎপন্ন হয় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। ভিটামিন B12 এর শোষণে সহায়তা করে যে মৌলটি, তা হলো আয়রন। মানবদেহের পাকস্থলীতে যে উৎসেচকটি থাকে না, তা হলো রেনিন। অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন হলো ভিটামিন ই। ভিটামিন ই হলো অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন। ফ্যাট অধিক পরিমাণে গ্রহণ করলে অ্যাথেরোস্ক্লেরোসিস রোগ হয়। ফ্যাট যদি খুব বেশি গ্রহণ করা হয় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস রোগ হয়। অস্থি ও দাঁতে ক্যালসিয়াম ও ফসফরাস সঞ্চয়ের জন্য যে ভিটামিন প্রয়োজন, তা হলো ভিটামিন ডি। ভিটামিন B3-কে কি ফ্যাক্টর বলা হয়? PP ফ্যাক্টর বলা হয়। রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটলে যে রোগের প্রাদুর্ভাব ঘটে, তা হলো অস্টিওম্যালাইসিস ও রিকেট। পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? কাইম। পাইরিথিয়ামিন হলো একটি ড্যাশ। পাইরিথিয়ামিন হলো একটি অ্যান্টিভিটামিন। ভিটামিন সি বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়। যে উৎসেচকটি প্রোটোজোয়া বা আর্দ্র প্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায়, তা হলো অ্যামাইলেজ। সুক্রোজে উপস্থিত মনোস্যাকারাইডগুলি হলো গ্লুকোজ ও ফ্রুক্টোজ। পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী কোষ হলো অক্সিনটিক কোষ। দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সংযোগ বন্ধনী হলো পেপটিক বন্ধনী। একটি শর্করা ভঙ্গক উৎসেচক হলো অ্যামাইলেজ। মানুষের পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ভার্মিফর্ম। পৌষ্টিক গ্রন্থির উদাহরণ হলো লালাগ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। গ্যাস্ট্রিক আলসার প্রধানত যে ব্যাকটেরিয়ার আক্রমণে দেখা দেয়, তা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি। গ্যাস্ট্রিক আলসার প্রধানত যে ব্যাকটেরিয়ার আক্রমণে দেখা দেয়, তা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি। কার্বোহাইড্রেট নয় এমন একটি পদার্থ থেকে গ্লুকোজ উৎপাদনকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। একটি প্রথম শ্রেণীর প্রাণীজ প্রোটিনের উদাহরণ দাও। ডিম। উদ্ভিদ দেহে সংবহনের মাধ্যম যেমন জল, প্রাণীদেহে তেমন সংবহনের মাধ্যম কি? রক্ত ও লসিকা। উদ্ভিদের সংবহন প্রক্রিয়াকে কি বলে? কন্ডাকশন বা ট্রান্সলোকেশন। জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের সংবহন কলা। জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে আর ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী সংবহন ঘটে। জাইলেমের প্রধান উপাদান হলো ট্রাকিয়া। এরা মৃত, তাই জাইলেমকে মৃত কলা বলা হয়। ফ্লোয়েমের প্রধান উপাদান কি কি? সিফনল ও সঙ্গী কোষ। এরা সজীব, তাই ফ্লোয়েমকে সজীব কলা বলা হয়। জাইলেম বাহিকা। জল ও জল মিশ্রিত খনিজ লবণ জাইলেম বাহিকার মাধ্যমে পাতার মেসোফিল কলায় পৌঁছায়। রসের এই ঊর্ধ্বমুখী সংবহনকে কি বলে? রসের উৎস বা অ্যাসেন্ট অফ স্যাপ। সিফনল কি? সালোকসংশ্লেষে পাতায় উৎপন্ন তরল খাদ্য ফ্লোয়েম কলার অন্তর্গত সিফনলের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। জীববিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। প্রথম জীবাণু পর্যবেক্ষক সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে? লিউয়েনহক। প্রথম কে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। রবার্ট হুক যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। শ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ পদ্ধতি
কে তৈরি করেন? ক্যারোলাস লিনিয়াস। বায়োলজি শব্দের প্রবর্তক কে? ল্যামার্ক। ব্যবহার এবং অব্যবহারের সূত্রের আবিষ্কারক হল ল্যামার্ক। গুটি বসন্তের টিকার আবিষ্কারক কে? এডওয়ার্ড জেনার। আধুনিক কোষতত্ত্বের জনক? স্লাইডেন ও সোয়ান। প্রাকৃতিক নির্বাচনবাদ, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, চার্লস ডারউইন। জলাতঙ্কের টিকাকে আবিষ্কার করেন? লুই পাস্তুর। এছাড়াও তিনি দুধের পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন, চিকেন কলেরা, অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক আবিষ্কার করেন। বংশবিদ্যার জনককে? মেন্ডেল। জার্ম প্লাজমবাদের প্রবক্তা? ভাইসম্যান। যক্ষা রোগের জীবাণুকে আবিষ্কার করেন? রবার্ট কুক। এক্স রে আবিষ্কারক? এক্স রে রন্টজেন্ট। মিউটেশন তত্ত্বের প্রবক্তা? হুগো দা ভ্রিস। ম্যালেরিয়ার জীবাণুকে আবিষ্কার করেন? স্যার রোনাল্ড রস। পেনিসিলিনের আবিষ্কারক? আলেকজান্ডার ফ্লেমিং। ডিএনএ অনুগঠনের দ্বিতন্ত্রীর আবিষ্কারক? ওয়াটসন ও ক্রিক। জেনেটিক কোড আবিষ্কার করেন? ডক্টর হরগোবিন্দ খুরানা। কোষ কি? সজীব পর্দাবেষ্টিত নিউক্লিয়াসযুক্ত আত্মপ্রজননশীল গুণসম্পন্ন ক্ষুদ্রতম জীবের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। তবে এখানে একটা ব্যতিক্রম রয়েছে, স্তন্যপ্রায় প্রাণীর পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস নামকরণ করেন কে? রবার্ট ব্রাউন। প্রোটোপ্লাজম নামকরণ করেন কে? পারকিনজি। কোষবাদ বা সেল থিওরির প্রবর্তন করেন কে? স্লাইডেন ও সোয়ান 1839 সালে। ভাইরয়েড এক প্রকার অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক নগ্ন আরএনএ সমন্বিত জীব, যার দেহে কোনো খোলক থাকে না। সবচেয়ে ছোট কোষের নাম কি? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে বড় প্রাণীকোষ? সবচেয়ে বড় প্রাণীকোষ হলো মানুষের স্নায়ুকোষ, 1 মিটার লম্বা দৈর্ঘ্যে। সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল? অ্যাসিটাবুলেরিয়া। কাইটিন এক প্রকার জৈব বস্তু যা ছত্রাক ও লাইকেনের কোষপ্রাচীরে থাকে। একক পর্দা বা ইউনিট মেমব্রেন। বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার দুপাশে অবস্থিত দ্বিস্তরযুক্ত প্রোটিন স্তর ও তাদের মাঝখানে অবস্থিত লিপিড স্তরকে একক পর্দা বলেন। টেনোপ্লাজম কি? কোষগহ্বরের পর্দা। কোষের কোষগহ্বরকে ঘিরে যে পাতলা স্বচ্ছ সাইটোপ্লাজমীয় পর্দার আস্তরণ থাকে তাকে টেনোপ্লাজম বা কোষগহ্বর বলে। কোষ কথাটি প্রথম প্রবর্তন করেন কে? রবার্ট হুক। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। আয়তনে বৃহৎ প্রাণীকোষ হলো উট পাখির ডিম। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে থাকে না। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু হলো রাইবোজোম। আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোমকে। কোয়ান্টোজোম কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। সলিউরেনোপ্লাস্টে স্নেহ পদার্থ সঞ্চিত থাকে। কোষ পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে। খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? 100 মাইক্রন। কোষের ডিএনএর গঠন আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক। ডিএনএ গ্রেস উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের জন্য, তা হলো ডিএনএ রেপ্লিকেশন। বিপুল পরিমাণ মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃৎপেশি ক্লান্ত হয় না। হৃৎপেশি তাহলে ক্লান্ত হয় না কেন?
প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে বলে। স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান। সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচকটি হলো কি? পেপটাইডাল ট্রান্সফারেজ। ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক কি হলো? ক্রোমোজোম। প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটি কি? সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলে। অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে কি বলে? সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। অ্যাক্সনে মায়োলিন আবরণী থাকে। হৃৎপেশি হলো সরেক অনিচ্ছিক পেশি। এরিথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্তকণিকার কোষে নিউক্লিয়াস থাকে না। কাণ্ড বা মূলের অগ্রে যে ভাজক কলা থাকে তাকে কি বলে? অগ্রস্থ ভাজক কলা। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী হলো পার্শ্বস্থ ভাজক কলা। কোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? ক্লোরেনকাইমা। বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষকে এরেনকাইমা বলে। রক্ত হলো তরল যোগ কলা। জাইলেম হলো মৃত জল ও খনিজ দ্রব্য পরিবহন করে এবং ভিতরের দিকে থাকে। আর ফ্লোয়েম হলো জীবিত, খাদ্য পরিবহন করে ও জাইলেমের বাইরের অংশে থাকে। জাইলেম আর ফ্লোয়েম হলো জটিল স্থায়ী কলা। প্রাণীদেহে সংবহনতন্ত্র দু প্রকার, একটা মুক্ত সংবহনতন্ত্র, একটা বদ্ধ সংবহনতন্ত্র। মুক্ত সংবহনতন্ত্র কোন প্রাণীদের দেখা যায়? চিংড়ি, পতঙ্গ, আরশোলা, শামুক, ঝিনুক ইত্যাদি। রক্ত দেহগহ্বর বা হিমশিলে মুক্ত হয়। আর বদ্ধ সংবহনতন্ত্র কাদের দেখা যায়? কেঁচো, যোগ, ব্যাঙ, মাছ, গিনিপিগ, মানুষ। রক্ত সবসময় হৃৎপিণ্ড ও রক্তবাহে আবদ্ধ থাকে, সিলোমে উন্মুক্ত হয় না। রক্ত সংবহনের আবিষ্কারককে? উইলিয়াম হার্ভে। 1628 খ্রিস্টাব্দে উইলিয়াম হার্ভে রক্ত সংবহনের আবিষ্কার করেন। রক্ত অল্প লবণাক্ত আর ক্ষারধর্মী। রক্তের উৎপত্তিস্থল কোথা থেকে? মেসোডার্ম। রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় রক্তের বর্ণ লাল হয়। বর্ণহীন রক্তযুক্ত প্রাণী? আরশোলা, ফড়িং, প্রজাপতি। পতঙ্গদের রক্তে হিমোলিম্ফ থাকে। পতঙ্গদের রক্তকে হিমোলিম্ফ বলে। নীলাভ রক্তযুক্ত প্রাণী? চিংড়ি, কাঁকড়া। এদের রক্তকে হিমোসিলোমিক তরল বলে। রক্তের পরিমাণ কত? পূর্ণবয়স্ক 70 কেজি ওজন বিশিষ্ট মানুষের 5 থেকে 6 লিটার। রক্তের পরিমাণ পূর্ণবয়স্ক মানুষের 64 কেজি, ওজনের মানুষের 4.5 কেজি থেকে 7.5 কেজি মতো থাকে। হিমোগ্লোবিন কি? লৌহ ঘটিত রঞ্জক পদার্থ। মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে থাকে। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে দেহকোষে অক্সিজেন সরবরাহ করে। হিমোসায়ানিন কি? তাম্র গঠিত রঞ্জক পদার্থ, কম্বোজ জাতীয় প্রাণীদের রক্তরসে থাকে। মানুষের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। বৃদ্ধ লোহিত রক্তকণিকাকে কি বলে? পাইকিলোসাইট বলে বৃদ্ধ রক্তকণিকাকে। বৃদ্ধ লোহিত রক্তকণিকাকে পাইকিলোসাইট বলে। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। ফ্যাগোসাইটোসিস কি? নিউট্রোফিল, মোনোসাইট প্রভৃতি শ্বেতকণিকা কর্তৃক রক্তে অনুপ্রবেশকারী রোগ জীবাণু ও মৃত কোষ ধ্বংস করার প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। ফ্যাগোজোম কি? জীবাণুসহ থলিকে ফ্যাগোজোম বলে। হেপারিন ক্ষরণ কি? বেসোফিল নামক শ্বেতকণিকা হেপারিন ক্ষরণ করে দেহের ভিতরে রক্তবাহে প্রবাহিত রক্তকে তঞ্চনে বাধা দেয়। অ্যান্টিবডি গঠন করে লিম্ফোসাইট। অ্যালার্জি প্রতিরোধ করে
ইওসিনোফিল। অনুচক্রিকা কি? অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষ থেকে উৎপত্তি লাভ করে রক্ততঞ্চনে সহায়তা করে। রক্তের শ্রেণীবিন্যাস করেন কে? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। A B O এই 4 ভাগে ভাগ করেন। এর মধ্যে সার্বজনীন দাতা হচ্ছে ও, ইউনিভার্সাল ডোনার, আর সার্বজনীন গ্রহীতা হলো AB, ইউনিভার্সাল রিসিপ্টেন্ট। ইউনিভার্সাল রিসিপেন্ট বা সার্বজনীন গ্রহীতা হলো AB। রক্ততঞ্চনের সময়কাল কত? 3 থেকে 8 মিনিট। সিকেল সেল অ্যানিমিয়া কি জিনিস? লোহিত কণিকা অত্যাধিক ধ্বংস হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিকেল সেল অ্যানিমিয়া বলে। হিমোলাইসিস কি? আরবিসি ভেঙে যাওয়ার পরে হিমোগ্লোবিন রক্তরসে নির্গত হয়। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া একটা বংশগত রোগ। এই রোগে অনুচক্রিকা থ্রোম্বোপ্লাস্টিন নির্গত করে না বলে রক্ত জমাট বাঁধে না, অবিরাম রক্তক্ষরণ হয়। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার কি? WBC বা হোয়াইট ব্লাড কর্পাসালস বা শ্বেত রক্তকণিকার সংখ্যা অসম্ভব হারে বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়। প্রতি 100 মিলিলিটার রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? 80 থেকে 120 মিলিগ্রাম। মানুষের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকে? 14.5 গ্রাম। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার দিয়ে রক্তচাপ মাপা হয়। ব্রাকিয়াল ধমনীতে মাপা হয়। সিস্টোলিক চাপ কত? 120 থেকে 150 mmHg। ডায়াস্টোলিক চাপ 70 থেকে 90 mmHg। তঞ্চন রোধক পদার্থ কোনগুলো? যার ফলে রক্ত তঞ্চিত হয় না। মানুষের দেহে হেপারিন থাকে বলে রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না। জোঁকের দেহে হিরুডিন। কৃত্রিম তঞ্চরোধক পদার্থ সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট। RH ফ্যাক্টর কি? রিসাস নামক ভারতীয় বানরের রক্তে পাওয়া গেছে। এই বানরের মতো অ্যান্টিজেন মানবদেহেও আছে। মানব হৃৎপিণ্ডের পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। ডান অলিন্দ ও ডান নিলয় এর মাঝখানে কোন কপাটিকা থাকে? ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা। আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড বা দ্বিপত্র কপাটিকা। ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় এবং মহাধমনীর মাঝখানে যে কপাটিকা থাকে তার নাম কি? অর্ধচন্দ্রাকার কপাটিকা। ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? মাছের হৃৎপিণ্ডে। দূষিত রক্ত প্রবাহিত হয় ভেনাস হৃৎপিণ্ডে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎস্পন্দনের হার মিনিটে কত? 70 থেকে 80 বার। সবথেকে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। হিমোগ্লোবিনে Fe++ আয়নটির উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয়। হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না কেন? কারণ অসংখ্য মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে বলে। একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় 300 লিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন কে। যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা আরবিসি ভেঙে যায় তাকে কি বলে? হিমোলাইসিস। রক্তের প্রতি 100 ml প্লাজমায় প্লাজমা প্রোটিনের পরিমাণ কত? 7.44 গ্রাম। যে সূত্র হৃৎপিণ্ডের স্পন্দন হারের সঙ্গে রক্তচাপের বিপরীত সম্পর্কের উল্লেখ করে তা হলো ম্যারিও সূত্র। হৃদচক্রের স্থিতিকাল কত? 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত? 300 থেকে 330 গ্রাম বা 310 গ্রাম। সর্বাধিক ব্যক্তির দেহে ও শ্রেণীর রক্ত পাওয়া যায়। সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত?
3:2:1। মানবদেহের দীর্ঘতম ধমনীর নাম কি? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা হলো মানবদেহের দীর্ঘতম ধমনী। আরশোলার হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? 13টি প্রকোষ্ঠ থাকে। দেহে রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্র উৎপাদন কি হবে? হ্রাস পাবে। দেহতরলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে কি বলে? হাইপারক্যাপনিয়া। রক্তের প্লাজমা ও রক্তকণিকার অনুপাতকে কি বলে? হিমাটোক্রিট ভ্যালু। রক্তবাহের মধ্যে রক্তের তঞ্চনকে কি বলা হয়? থ্রম্বোসিস। হৃৎপিণ্ডের তড়িৎ বিভব পরিমাপের যন্ত্রের নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ফ্যাক্টর 8 অভাবে হিমোফিলিয়া রোগ পরিলক্ষিত হয়। নবজাতকের প্রতি 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 23 গ্রাম। দেহে প্রবিষ্ট জীবাণুদের বলা হয় অ্যান্টিজেন। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের নিলয়ে অবস্থিত মাংসলক খাঁজগুলিকে কি বলে? কালামণি কার্নি বলে। হেপারিন নামক তঞ্চগ্রোধক পদার্থ নিঃসরণ করে যকৃতের মাস্ট কোষ ও বেসোফিল। ABO, RH, MN মানবদেহের রক্তের শ্রেণীকে নির্দেশ করে। 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 100 থেকে 200 মিলিগ্রাম। রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম কি? হিমোসাইটোমিটার। শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তার নাম? মায়োলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট ও মোনোব্লাস্ট। হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার হল AV নোড। রক্তকণিকার উৎসস্থল হল লাল অস্থিমজ্জা। প্রত্যঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের দেহতরল হিমোসিল নামে পরিচিত। অনাক্রম্যতা প্রদান করে লিম্ফোসাইট। রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। হৃৎপিণ্ডের আবরণীর নাম হল পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী রক্তবাহ হল করোনারি সাইনাস। রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল Ca+2। Ca2+। মানবদেহের টি লিম্ফোসাইট কোষকে HIV ধ্বংস করে। যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে না তা হল AB গ্রুপ। হিমোসিলযুক্ত প্রাণীটি হল আরশোলা। পতঙ্গ শ্রেণীর প্রাণীর রক্তের বৈশিষ্ট্য হল রঞ্জক পদার্থের অনুপস্থিতি। অ্যান্টিবডি উৎপাদন করে প্লাজমা কোষ। বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে সংবহনতন্ত্রের রক্তের পরিমাণ কত? 5 লিটার। মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড বর্তমান। আরবিসি তৈরি হয় অস্থিমজ্জায়, ধ্বংস হয় যকৃতে। হৃৎপিণ্ডের পেসমেকার বা ছন্দ নিয়ামক বলা হয় হৃৎপিণ্ডের সাইনো অরিকুলার নোডকে। রক্ত অল্প ক্ষারধর্মী। pH 7.35 থেকে 7.45। আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না। আরবিসি বাঁচে প্রায় 120 দিন। অণুচক্রিকার সংখ্যা প্রায় 2,50,000। এটা 5 থেকে 9 দিন বাঁচে। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। ABO গ্রুপ। AB বিভাগ অ্যান্টিবডি থাকে না, এটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। আর O বিভাগে অ্যান্টিজেন থাকে না, এটা সার্বজনীন দাতা। স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়। চলনে সক্ষম কয়েকটা উদ্ভিদ: ভলভক্স, ক্লামাইডোমোনাস, ডায়াটাম। গমনে অক্ষম কয়েকটি প্রাণী: স্পঞ্জ, সাইকন, প্রবাল ও বেলিয়া ইত্যাদি। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা কত? 206টি। দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার, যেটা পায়ে অবস্থিত। আর দেহের সবচেয়ে ছোট অস্থির নাম স্টেপিস, যেটা কর্ণে অবস্থিত, কানে।
দেহের সবচেয়ে বড় পেশি সার্টোরিয়াস। দেহের সবচেয়ে ছোট পেশি সিলিয়ারি পেশি, যেটা চোখে অবস্থিত। প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি? সিলিয়া। শামুকের গমনকে বলে গ্লাইডিং। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষার সহায়তা করে যে অঙ্গ, তা হলো লৌহ মস্তিষ্ক এবং অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী। অ্যামিবার গমন অঙ্গের নাম সিউডোপোডিয়া। সচল অস্থিসন্ধিতে উপস্থিত তরল হল সাইনোভিয়াল ফ্লুইড। ইউগ্লিনাতে ফ্লাজেরই গমন লক্ষ্য করা যায়। কবজা সন্ধি দেখতে পাওয়া যায় হাঁটুতে। সূর্য শিশির, কলসপত্রী প্রভৃতি পতঙ্গভুক উদ্ভিদের পাতায় যে চলন দেখা যায় তাকে কি চলন বলে? কোমোনাস্টিক। অস্থি বা হাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলে? অস্টিওলজি। অস্থি পাতলা, দুর্বল ও ক্ষণভঙ্গুর হলে তাকে কি বলে? অস্টিওপোরোসিস। হাড় ও পায়ের আঙুলের অস্থিসন্ধিতে বেশি মাত্রায় ইউরিক অ্যাসিডের কেলাস সংশ্লেষিত হওয়াকে কি বলে? বাত। মাছকে জলের মধ্যে ওঠানামা করতে সাহায্য করে পটকা। পাখির ডানায় উপস্থিত পালক হল রেমিজেস। হ্যাভারসিয়ান তন্ত্র হাড়ের অংশবিশেষ। গমনে সহায়ক পেশি হল ঐচ্ছিক পেশি। উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া, এটা কি ধরনের চলন? ফটোট্রপিক চলন। লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতাগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটা কি ধরনের চলন? সিসমোনাস্টিক চলন। ফার্ন গাছে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কি প্রকার চলন? এটি এক প্রকার ট্যাকটিক চলন। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপথ। মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছপাখনা। কেঁচোর গমন অঙ্গের নাম সিটা। ক্লামাইডোমোনাসের গতি হল সিলিয়ারি গতি। কেঁচোর গমন পদ্ধতি হল ক্রিপিং। শামুকের গমন অঙ্গ হল মাংসলপদ। প্রকরণ চলন বনচারাল উদ্ভিদে দেখা যায়। মানুষের সুইমিংয়ের প্রধান উদ্দেশ্য হল শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা। চিংড়ির গমন অঙ্গের নাম প্লিওপড। সিস্টোলিথ কি? ক্যালসিয়াম কার্বনেট জাতীয় রেচন পদার্থ হল সিস্টোলিথ। সিস্টোলিথ যুক্ত কোষকে লিথোসিস্ট বলে, যেমন বট, রবার। রাফাইটস কি? ক্যালসিয়াম অক্সালেট যুক্ত কেলাস, যেমন কচু, ওল, কচুরিপানা। ওল বা কচু খেলে গলা চলকাবার কারণ কি? এতে ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত ধাতব কেলাস রাফাইট থাকে, সেই কারণে গলা চুলকায়। কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার, যেমন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেমন রেসারপিন, কুইনাইন। রেসারপিনের উৎপত্তি কোথায়? সর্পগন্ধা গাছের মূলে থাকে। এর অর্থনৈতিক গুরুত্ব হলো উচ্চ রক্তচাপ ও মানসিক ব্যাধি নিরসন করে। কুইনাইনের উৎপত্তি সিনকোনা গাছের ছাল, এটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় কুইনাইন। মরফিন আফিংয়ের ফল ও ফুল থেকে পাওয়া যায়, গাঢ় নিদ্রা ও যন্ত্রণা উপশমে কাজে লাগে। ডাটোরিন ধুতুরার পাতা ও ফল হাঁপানি রোগের প্রশমন করে। এফিড্রিন এফিড্রা গাছ শ্বাসকষ্ট ও হাঁপানিতে সাহায্য করে, শ্বাসকষ্ট ও হাঁপানি রোগের ওষুধ তৈরিতে সাহায্য করে। নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়, মাদক দ্রব্য ও স্নায়ুতন্ত্রের উত্তেজক। স্ট্রিকনিন নক্স ভূমিকা গাছের বীজ, পেটের পীড়া ও স্নায়ু উত্তেজক। এট্রোভিন বেলেডোনা গাছের পাতা ও শিকড়, চোখের মণি প্রসারণ, ঘর্ম নিঃসরণ বা পেশির মৃদু কম্পন। পেঁপে গাছের তরুক্ষীর প্যাপাইন
প্যাপাইন নামক উৎসেচক ইহা প্রোটিন পরিপাকে সহায়তা করে। অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? অ্যামিবার প্লাজমা লেমা বা সংকোচনশীল গহ্বর। হাইড্রার দেহত্বক বা কোষপর্দা। কেঁচো, জোঁক এদের নেফ্রিডিয়া। চিংড়ির সবুজ গ্রন্থি। আরশোলার রেচনাঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। মাছের ফুলকা বৃক্ক। মাকড়সা কাঁকড়া বিছের কক্সাল গ্রন্থি। ব্যাঙের বৃক্ক ফুসফুস। মানুষের রেচনাঙ্গের নাম কি? বৃক্ক, ফুসফুস, যকৃৎ। বৃক্কের গঠনগত ও কার্যগত এককে কি বলা হয়? নেফ্রন। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ। একজন প্রাপ্তবয়স্ক লোকের মূত্রের পরিমাণ কত? 1.5 থেকে 2 লিটার প্রতিদিন। মূত্রের উপাদানগুলি কি কি? প্রোটিন, শর্করা, পিগমেন্টস। প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন। শর্করা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ। পিগমেন্টস এর মধ্যে রঞ্জক পদার্থ যেগুলো বিলিরুবিন, বিলিভার্ডিন। এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন কি? অতিরিক্ত মূত্র নিঃসরণ রোধ করে। এডিএইচ কম ক্ষরণে বৃক্কীয় নালিকার পুনঃশোষণের হার কমে যায়। অতিরিক্ত মূত্র সৃষ্টি হলে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। গ্লুকোসুরিয়া কি? যে অবস্থায় মূত্রে 24 ঘন্টায় 1 গ্রামের অধিক গ্লুকোজ নির্গত হয়, ইনসুলিনের অভাবে হয়। একে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বলে। হিমাচুরিয়া কি? মূত্রের সঙ্গে রক্তের নির্গমন স্বাভাবিক মূত্রে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকে বলে মূত্র হালকা হলদে হয়। পাখির প্রধান রেচন পদার্থ কি? ইউরিক অ্যাসিড। মানুষের প্রধান রেচন পদার্থ ইউরিয়া। মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? পিটুইটারি গ্রন্থি। বৃক্কের আবরণীকে কি বলে? পেরিটেনিয়াম। মূত্রের পিএইচ কত? 4.7 থেকে 8। বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রন, যেটা 10 লক্ষ থাকে প্রায়। সিস্টোলিথের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। অর্নিথিন চক্রের মাধ্যমে প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয়। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ক্যাফেইন, কোকেইন এবং অ্যামফিটামিন হলো উত্তেজনা বর্ধক। ক্যাফেইন, কোকেইন, অ্যামফিটামিন হলো উত্তেজনা বর্ধক। মানুষের শরীরে ইউরিয়া লিভারে তৈরি হয়। কিডনির কাজ কি? আল্ট্রাফিল্ট্রেশন, টিউবুলার রিঅবজারভেশন এবং টিউবুলার সিক্রেশন। কিডনির কাজ হলো আল্ট্রাফিল্ট্রেশন, টিউবুলার রিঅবজারভেশন এবং টিউবুলার সিক্রেশন। অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? সংকোচী গহ্বর। মানবদেহে বৃক্কের ওজন কত? 115 থেকে 170 গ্রাম। প্রাপ্তবয়স্ক পুরুষের 125 থেকে 170 গ্রাম আর প্রাপ্তবয়স্ক মহিলাদের 115 থেকে 155 গ্রাম। বাউমান ক্যাপসুল কোথায় থাকে? বৃক্কের কর্টেক্সে। সুস্থ মানুষের মূত্রে অ্যালবুমিন পদার্থটি অনুপস্থিত থাকে। পরিশ্রুত তরল পুনঃশোষিত হয় রেনাল নালীতে। বেরিনির নালী বৃক্কে থাকে। মূত্রে বর্ণ নির্ধারক রঞ্জকটি হল ইউরোবিলিন। বৃক্ক থেকে নিঃসৃত একটি হরমোন হল এরিথ্রোপয়েটিন, রেনিন, ক্যালসিটিয়ল। বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সহায়তাকারী একটি হরমোনের নাম এডিএইচ। একটি নো থ্রেশহোল্ড পদার্থ হল ক্রিয়েটিনিন। চর্মের শ্বেতগ্রন্থি অবস্থিত যে স্তরে তা হল ডার্মিসে। মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে যে পেশি সেটি হল স্ফিংক্টার। উভয়চর প্রাণীদের বৃক্ক মেসোনেফ্রাস প্রকৃতির। অর্জুন উদ্ভিদের বাকলে রেচন পদার্থ সঞ্চিত হয়। রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হল
রজন, প্রাণীদেহে প্রোটিন বিপাকে ইউরিয়া উৎপন্ন হয়। ধুতুরা গাছের পাতা ও শস্যে কোন উপকারটি পাওয়া যায়? ধুতুরা গাছে ডাটুরিন। আপেলে ম্যালিক অ্যাসিড রেচন পদার্থটি পাওয়া যায়। হিং ও ধুনা হলো গদ রজন। রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়। উদ্ভিদের রাফাইট যুক্ত কোষকে বলা হয় ইডিওব্লাস্ট। কর্ণকুহরের চর্মে অবস্থিত গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেরুমেন। যকৃতে অ্যামোনিয়া থেকে সংশ্লেষিত হয় ইউরিয়া। মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ হল বৃক্ক। মূত্রে রক্তের উপস্থিতিকে বলে হিমাচুরিয়া। মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হল গ্লুকোজ। ইউরিওটেলিক প্রাণী হল মানুষ। ফুসফুসের দ্বারা নির্গত রেচন পদার্থটি হল CO2। আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন। লেবুতে উপস্থিত রেচন পদার্থটি হল সাইট্রিক অ্যাসিড। তারপিন তেল হলো এক প্রকার রজন। ম্যাকুলা ডেন্সা থাকে দূরবর্তী সংবর্ত নালিকাতে। মূত্র বাদামি বর্ণ ধারণ করে মেসোগ্লোবিন পদার্থের জন্য। পোডোসাইট কোষ বাহমান ক্যাপসুলে থাকে। যকৃৎ বিলিরুবিন, লেসিথিন এবং বিলিভার্ডিন রেচন পদার্থ নির্গত করে। লাইপুরিয়া রেচনে মূত্র ফ্যাটের উপস্থিতির কারণ অ্যালকোহল ও ফসফরাসের বিষক্রিয়া। বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক হল নেফ্রন। ফিতাকৃমি রেচনাঙ্গের নাম কি? ফ্লেম কোষ। বানতেল পাওয়া যায় লবঙ্গ গাছে। সিস্টোলিথ রাসায়নিকভাবে হল ক্যালসিয়াম কার্বনেট। RCCর সম্পূর্ণ অর্থ হল রেড ক্যালসিয়াম কার্বনেট, রেইনফোর্স কংক্রিট সিমেন্ট, রেডি ক্যালসিয়াম কার্বনেট না রেড কার্বন কম্বাইন। RCCর সম্পূর্ণ অর্থ হল রেইনফোর্স কংক্রিট সিমেন্ট। কাঁচের রুবি লাল রঙের কারণ হলো কাঁচের রুবি লাল রঙের তার কারণ হলো কপার অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড না গোল্ড ক্লোরাইড। কাঁচের রুবি লাল রঙের হয় কারণ ক্রোমিয়াম অক্সাইড। পলিমার হলো একটি যৌগ। উক্তিটি সত্য, উক্তিটি মিথ্যা, উক্তিটি আংশিকভাবে সত্য, উক্তিটি অবাস্তব। পলিমার হলো একটি যৌগ, উক্তিটি সত্য। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? কেমিক্যাল নেম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম নাইট্রেট। ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। রুবি স্যাফায়ার হলো ক্যালসিয়াম সালফেট ডেকাহাইড্রেট, অ্যালুমিনিয়াম অক্সাইড, মিথাইল অ্যালকোহল, অ্যামোনিয়াম ক্লোরাইড। রুবি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন? জি জোসেফ, এ রবার্টস, এ পাস্কাল, এ ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশান ডি, এ ফ্লেমিং। কস্টিক পটাশ হলো পটাশিয়াম সালফেট, পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম নাইট্রেট না পটাশিয়াম ক্লোরাইড। কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রক্সাইড। ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ড্যাশ থেকে পাওয়া যায়? তেলের খনি থেকে, জৈব বর্জ্য থেকে, পেট্রোলিয়াম থেকে না উপরের কোনোটি নয়। ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় জৈব বর্জ্য থেকে। স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো পোলিও ভাইরাস, হারপেস জোস্টার ভাইরাস, রুবেলা ভাইরাস না ভারিওয়ালা ভাইরাস। স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো ভারিওয়ালা ভাইরাস। সোয়াইন ফ্লু হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক না প্রোটিন। সোয়াইন ফ্লু হলো ভাইরাস। অ্যাথলিটস ফুট বা ক্রীড়াবিদদের পাদদেশে হলো এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ হয় যার কারণ হলো পেনিসিলিন
ট্রাইকোফাইট, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, ক্যান্ডিস অ্যালবিকান্স। অ্যাথলেটস এর ফুট বা ক্রীড়াবিদদের পায়ে যে এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ হয় তা হলো এপিডার্মোফাইটন। গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, জে.এফ. অ্যান্ডারসন, সি. নিকল। গুটি বসন্তের প্রতিষেধকের আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। ভারতে সর্বপ্রথম টেস্ট টিউব বেবি জন্মায় 1986 সালে, 1987 সালে, 1988 সালে না 1989 সালে? ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি জন্মায় 1986 সালে। বৃহত্তম স্তন্যপায়ী হলো সাদা তিমি, নীল প্যান্থার, আফ্রিকান হাতি, নীল তিমি। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো নীল তিমি। এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি? ইএসআর, টিএমটি, পিসিআর, এলিসা বা ইএলআইএসএ। এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম হলো এলিসা, ইএলআইএসএ। শুষ্ক বরফ হলো ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড, ঘনীভূত লবণাক্ত জল, ঘনীভূত নাইট্রোজেন না -40°C তাপমাত্রায় রক্ষিত বরফ? শুষ্ক বরফ হলো ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড। আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা যায় আলোর প্রাবল্য, দূরত্ব, সময় না বেগ? আলোকবর্ষ বা লাইট ইয়ার হলো দূরত্বের একক, তাহলে আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা যায় দূরত্ব। হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়? রক্তে, হৃৎপিণ্ডে, চোখে না প্লীহাতে? হিমোগ্লোবিন পাওয়া যায় রক্তে। আজকে অনেক দেরি হয়ে গেছে, এই 61 থেকে বাকি কোশ্চেনগুলো পরের পার্টে পেয়ে যাবে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এবং এই ভিডিওর এবং এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে চেক করো, এর পার্ট 2টা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।